দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই আমরা যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর পুরান ঢাকার লালবাগে প্লাস্টিকের একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। সেখানে আমাদের সহকর্মী জুলিয়া তানহা গিয়ে পৌঁছেছেন। আমরা তার সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জেনে নেব। তানহা, আমরা যেমনটি জানছিলাম যে ফায়ার সার্ভিসে 11টি ইউনিট কাজ করছে। আগুন আসলে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কিছুটা কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা, কিংবা ফায়ার সার্ভিস কি বলছে, কতক্ষণ সময় লাগবে? অদিতি, যেমনটি বলছিলেন, পুরান ঢাকার লালবাগ এলাকার যে ইসলামবাগ এলাকাটি রয়েছে সেখানে কিন্তু 1:30 নাগাদ এই আগুনের ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে এখন পর্যন্ত 11টি ইউনিট সর্বশেষ কাজ করছে এবং আরও ইউনিট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা সেখানে যোগ করবেন। এবং অদিতি, আপনাকে বলে রাখি, ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং দুপুর 1:38-এর দিকে আর কি ফায়ার সার্ভিস প্রথম খবরটি পায় আগুন লাগার, এবং সাথে সাথে হচ্ছে তারা প্রথম যে ইউনিটটি পৌঁছায় সেটি 1:50 নাগাদ, এবং এখন পর্যন্ত 11টি ইউনিট কাজ করে যাচ্ছে। এর মধ্যে লালবাগ থেকে 2টি, হাজারীবাগ থেকে 2টি, পলাশী থেকে 2টি এবং সিদ্দিক বাজার থেকেও আরও 5টি ইউনিট কাজ করছে। একই সাথে এই আপনি জানেন অদিতি যে পুরান ঢাকার এই এলাকাগুলো বেশ সরু এবং হচ্ছে সরু অলিগলির কারণে যানজটও আসলে প্রচুর লেগে থাকে এবং যার কারণে যে ইউনিটগুলো একটু পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আর এখানে উৎসুক জনতারও বেশ ভিড় রয়েছে এবং ঘিঞ্জি একটি এলাকা হওয়ার কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণেও বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। প্রাথমিকভাবে যেটি জানা গেছে যে এটি আসলে একটি প্লাস্টিক কারখানা ছিল এবং এর পাশাপাশি এখানে কিন্তু আসলে মানুষ থাকতেনও এবং বাড়িঘরও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুনে। এবং এই এলাকায় কিন্তু আসলে বেশ কিছু প্লাস্টিক কারখানা রয়েছে এবং এলাকাবাসী যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে আসলে জানিয়েও এর কোনো সুরাহা হয়নি। আমরা যদি আপনাকে দেখাই, আসলে ফায়ার সার্ভিস কিন্তু এখনো আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন এবং এখানে কিন্তু বেশ উৎসুক জনতার ভিড় রয়েছে এবং ঘিঞ্জি এলাকার কারণে আগুন ইউনিট পৌঁছাতেও বেশ বিলম্ব হচ্ছে এবং উৎসুক জনতার যে ভিড় তার কারণেও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে বেশ কাঠখড় পোহাতেই হচ্ছে। এবং আমরা যদি একজনের সাথে কথা বলি, অদিতি, আপনি কি এই ঘটনা শুরু থেকে দেখেছেন কিনা? দেখছি, হ্যাঁ দেখছি। আগুন কখন লেগেছে? আগুন লাগছে 1 ঘন্টা হইব, 1টা বাজে লাগছে। এখানে আসলে প্লাস্টিক কারখানায় মূলত আগুন লেগেছে। বেশি একটা প্লাস্টিকের কারখানা নাই, বসত বাড়ি বেশি, মানুষের বাসস্থান বেশি থাকার জন্য দুই একটা কারখানা আছে, তত একটা নাই, কিন্তু বেশিরভাগই মহিলা গরিব মানুষের বাড়িঘরটি পুড়ছে, টং ঘরে থাকে গরিব মানুষ। আপনি এখানে আসলে কতদিন ধরে আছেন? এর আগেও কি এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? আগুন লাগছে অনেক বছর আগে, এখন তরি লাগে নাই, এই আবার লাগলো, অনেক বছর আগে লাগছে, এতদিন আর লাগেনি, এখন আবার লাগলো। আমি অনেক বছর ধরে, এদিকে আমার জন্মস্থান। আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে আসলে হতাহতের কোনো ঘটনা ঘটেছে না? কেউ আহত? খবর পাওয়া যায় না কি হয়েছে না হয়েছে, ভিতরে এখন আগুন নিবাইতেছে, এখন তরি আমরা জানতে পারি নাই যে কি হয়েছে। ভিতরের খবর এখন তরি কেউ বলতে পারে না। আগুন সরাসরি নিবান শেষ হলে তারপর বলা যাবে কি হয়েছে। অদিতি, আপনি যেমনটি শুনছিলেন, প্রত্যক্ষদর্শীরা যেটি বলছিলেন যে এখানে কিন্তু আসলে 1:30 নাগাদ আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আর এখানে উৎসুক জনতার কারণেও কিন্তু আসলে বেশ বেগ পেতে হচ্ছে, কিন্তু অগ্নিকাণ্ডে আসলে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু আসলে প্রাথমিকভাবে জানা যায়নি। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু বিজিবিও কাজ করছে। আমরা যদি ফায়ার সার্ভিসের একজনের সাথে একটু কথা বলি, আমরা আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাচ্ছিলাম ফায়ার সার্ভিসে, কিন্তু তারা আসলে এই মুহূর্তে কথা বলতে রাজি হচ্ছেন না। এই লালবাগ থানাধীন যে ইসলামবাগ এলাকাটি রয়েছে আসলে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আসলে পুরোটাই প্লাস্টিক কারখানা দিয়ে
মানে আসলে পুরোটাই আসলে প্লাস্টিক কারখানাই বলা চলে এবং প্লাস্টিক কারখানা সহ জুটের কারখানাও রয়েছে এখানে বেশ কিছু। এবং এই কারখানার ভেতরেই আসলে টিন শেডের ছোট ছোট ঘর রয়েছে এবং সেখানে কিন্তু আসলে নিম্ন শ্রেণীর মানুষ এবং অনেক দরিদ্র শ্রেণীর মানুষ আসলে বসবাস করেন। এবং একই সাথে আগুন নিয়ন্ত্রণে যার কারণে বেগ পেতে হচ্ছে আসলে এই ঘিঞ্জি ঘরের কারণে এবং উৎসুক জনতার ভিড়ের কারণেও কিন্তু আসলে ফায়ার সার্ভিস তাদের যে স্বাভাবিক প্রক্রিয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ সেটি আসলে কিন্তু করতে পারছেন না। আমরা যদি আপনাদের আরেকটু দেখাতে চাই, এখানে কিন্তু বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু কাজ করছে এবং এলাকাবাসী কিন্তু যেটি বলছেন যে ফায়ার সার্ভিসকে প্রথম জানানোর পর তারা যখন আসলে আসতে কিছুটা বিলম্ব হয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু এলাকাবাসীরা নিজেদের মতো করে আসলে আগুন নেভানোর কাজ করেছেন এবং ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি কিন্তু পৌঁছায় 1:50 নাগাদ এবং এখন পর্যন্ত কিন্তু আগুন আসলে নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ এবং এলাকাবাসীরা নিজেদের মতো করে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সেই জন্য আমি ইশারা করে বসে রয়েছি যে বললে আমি করব। যেমনটি একজন প্রত্যক্ষদর্শী সেখানে বলছিলেন যে এখানে প্লাস্টিক কারখানার পাশাপাশি বসত বাড়িও রয়েছে এবং আপনি হচ্ছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন কোনো হতাহতের ঘটনা আছে কিনা। পাশাপাশি আমরা একটু যদি আগুনের স্থানটি দেখতে পারি, ধোঁয়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার ক্যামেরায়, আমরা একটু জানতে চাই যে আগুন কতখানি বিস্তৃত হয়েছে সে ব্যাপারে কোনো ধারণা পেয়েছেন কিনা। অদিতি, আসলে এই বিষয়ে আমরা বিস্তারিত কোনো তথ্য পাইনি, তবে আগুনের যেই ধোঁয়া দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে দেখে মনেই হচ্ছে যে বেশ বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং ভেতরে কোনো হতাহত হয়েছেন কিনা কেউ বা ক্ষতির পরিমাণ কতটা সেটি কিন্তু আসলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস থেকেও সেটি আসলে বলা হয়নি বা আমাদেরকে জানানো হয়নি এবং এলাকাবাসীও আসলে কিছুটা সংশয়ের মধ্যেই আছেন যে আসলে ভেতরে কেউ আটকা পড়লো কিনা বা ক্ষতির পরিমাণ আসলে কি পরিমাণ হয়েছে সেটি কিন্তু আসলে অদিতি এখনো বলা যাচ্ছে না। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে ধোঁয়া কিন্তু আসলে বেশ বিস্তৃত এবং ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে এবং আপনি দেখছেন টিন শেডের ঘর একটা পরতের ওপর আরেকটা পরত বসিয়ে কিন্তু আসলে এখানে বাসভবন নির্মাণ করা হয়েছে, যেটি আসলে কতটুকু স্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ আসলে বলা যায়। এভাবে আসলে প্রতি বছরই এখানে নাকি আগুনের ঘটনা ঘটে, এলাকাবাসী আমাদেরকে এমনটাই জানিয়েছে এবং তারা কিন্তু বেশ কয়েকবার কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কিন্তু এই এলাকা থেকে আসলে এই প্লাস্টিক গোডাউন বা প্লাস্টিক কারখানার সরানোর মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারেননি, যার কারণে এই এলাকার মধ্যে প্রায় প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা মূলত বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটে। আজকে যেহেতু 11টি ইউনিট কাজ করছে সেটি আসলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কোথায় গিয়ে দাঁড়াবে বা হতাহতের ঘটনা আসলে কি হবে সেটি আসলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। অদিতি, আপনি নিশ্চয়ই দেখছেন ক্যামেরায় ধোঁয়া কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে এবং দেখে প্রাথমিকভাবে যেটি মনে হচ্ছে যে আগুনের বিস্তৃতি কিন্তু বেশ খানিকটা হতে পারে।